মধ্যে কিছু জন আমি চিনি, তাদের বাড়ি ঘরে চিনি, নামও চিনি। अगरतला पूर्व निगम के वार्ड नंबर 38 के तृणमूल कांग्रेस प्रत्याशी सपना मलिक को अपना नाम प्रार्थी से वापस लेने की धमकी देने वाले बीजेपी कार्यकर्ता और समर्थकों पर आरोप। आरोप है कि उनके बेटे को भी कथित तौर पर पीटा गया था। तृणमूल कांग्रेस उम्मीदवार ने दावा किया कि प्रचार सामग्री को घर से लूट लिया गया। भाजपा विधायक मिमी मजूमदार इस संबंध में कोई प्रतिक्रिया देने के लिए तैयार नहीं है। उन्होंने फोन पर कहा कि आरोप झूठे हैं। उन्होंने इस बारे में मीडिया को जानकारी दी। আমি স্বপ্না মল্লিক আজকে একটু বসেছিলাম 12:30 বাজে, প্রায় 12:30 বেজে গেল। আমি বসে আছি, 25 থেকে 30 জন ছেলে এসে বলেছে যে আপনি স্বপ্না মল্লিক? বলেছে হ্যাঁ। বলেছে আপনি প্রত্যাহার করুন। বলেছি কেন প্রত্যাহার করবো? আমি বলেছি আমরা বলেছি আপনি প্রত্যাহার করুন। আমি বলেছি না, আমি প্রত্যাহার করবো না, আমার গার্জেন বাড়িতে নেই। তারপরে আমাকে অনেক গালিগালাজ দিয়েছে। তারপরে এখনো আমার অনেক ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগগুলোও নিয়ে গেছে। তারপর হুমকি দিচ্ছে যদি তুমি প্রত্যাহার না করো তোমার একটা ছেলে, তোমার ছেলেকে মেরে ফেলবো। তারপর আমার ছেলেকে এমনভাবে মেরেছে, মানে কি বলবো। আর এত ভাষা ব্যবহার করছে, আমাকে গালি দিচ্ছে যে কখনো আমাদের ছেলে মেয়েরা এরকম ভাষা প্রয়োগ করতে পারবে না। হ্যাঁ, 2-3টা ছেলে আমি চিনতে পেরেছি। তারপর বলেছি দেখো বিপ্লব, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি কি করে আমার বাড়িতে ঢুকলে? বলেছে যা বলেছি তাই করো, তুমি নতুন তৃণমূল করছো। আমি নতুন তৃণমূল করিনি। আমি 14তে মমতা ব্যানার্জি এসেছিল ত্রিপুরাতে, তখন থেকে আমি তৃণমূল করি। তারপরে আমি কলকাতায় বাড়ি করেছি। কলকাতায় আমি বেহালায় আমতলায় বাড়ি করেছি। অভিষেক ব্যানার্জি পার্টির অফিসের পিছনে কিন্তু আমার জায়গা আছে, বাড়ি আছে। তখন থেকে আমি তৃণমূল করি। বলেছে তোমার বেশি কথা বলতে হবে না, তুমি প্রত্যাহার করো। আমি কি করবো না, আর যা করবো আমি 3টা পরে করবো, এখন আমি কিছু করবো না। তাদের পরিচয় কি? রাজনৈতিক কোনো পরিচয়? হ্যাঁ, তারা মিমি মজুমদারের লোক। তারা সবাই চিনতে পেরেছি আমি। কিন্তু 25 থেকে 30 জন ছেলে এসেছে, বলেছে আবার 3টা এসেছে। আমি আসো, তোমরা আসো, আমিও তোমাকে ছাড়বো না। কিন্তু আমি বলেছি আমি প্রত্যাহার করবো না। জনসাধারণ আমাকে ডাকছে, ওরা আমার টিকিট দিয়েছে, আমি কেন প্রত্যাহার করব? আমি করবো না, সেই কথা আমি বলে দিছি। তারপর আমার ছেলেকে এভাবে মেরেছে যে কি বলবো, আমার গায়ে লেগে গেছে। আজকে গায়ে লেগেছে, ফ্ল্যাগ নিয়ে গেছে। আজকে একটা ফ্ল্যাগ লাগাবো, দিদির একটা ফ্ল্যাগ লাগাবো, আমার ঘরে একটা ফ্ল্যাগ নেই। এত লুট করেছে, এত মেরেছে আমার ছেলেকে, মানে আজ যা সহ্য করা যায় না। এরপর যদি আসতো আজকে ছাড়লাম না। আমি কলকাতায় বাসিন্দা হয়েছি, কিন্তু ত্রিপুরায় সবকিছু আমার আছে বলে আমি বলেছি যে আমার কলকাতায় আছে বাড়ি, ঠিক আছে, কিন্তু আমি আগরতলায় থাকা আমার বাড়িঘর আছে বলে আমি থাকি, আসা যাওয়া করি। কিন্তু ওরা আমাকে হুমকি দিচ্ছে আমার ছেলেকে মেরে ফেলবে। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা হয়েছে প্রায় 12:30-35 মধ্যে হয়ে গেল। কোন জায়গায় হয়েছে? এই যে আমার বাড়িতেও হয়ে গেল। 25 থেকে 30 জন এসেছে ছেলেরা বাইক নিয়ে। এইটা সব মিমিল্লু। 2-3টা ছেলে আমি চিনতে পেরেছি। একটা ছেলে তো আমার বাড়ির পাশে, বিপ্লব দে, বাপের নাম হচ্ছে ক্ষেত্র দে, মৃত। চিনতে পেরেছি আমি। বাড়িতে এসে কি বললো? বাড়িতে এসে তো এই গালিগালাজ করলো, আমার ফ্ল্যাগগুলো নিয়ে গেল, আর বারবার হুমকি দিচ্ছে প্রত্যাহার করুন। আমি বলছি কেন প্রত্যাহার করবো? মানুষ আমার সাপোর্ট করছে তো, আমি কেন প্রত্যাহার করবো? বলেছে 3টার ভিতরে করতে হবে, আমি 3টার পরে আমি চিন্তা করবো, তোমরা চলে যাও। তারপরে হুমকি দিচ্ছে আমার ছেলেকে মারবে, মেরে ফেলবে, দোকানে যাওয়ার জন্য দেবে না, এমন সন্ত্রাস চালাচ্ছে বাড়িতে। আর এমন সময় এসেছে পাড়াতে কোনো পুরুষ লোক নেই, বাড়িতে যখন ঢুকেছে কোনো পুরুষ লোক নেই। আমার ছেলেটা একটু খবর পেয়ে এসেছিল, আমার ছেলেটাকে এইভাবে মেরেছে, আমি সহ্য করতে পারছি না যে আমি মরে যাই, আমার ছেলেটা বেঁচে থাকুক। প্রত্যেক মা বাবাই তো চায় যে আমার ছেলে মেয়ে বা ভালো থাকুক, সুখে থাকুক। এইভাবে আমাকে করেছে আমার বাড়িতে, মানে আজকে কি করেছে আমি কখনো এরকম দেখিনি। আপনি বিষয়টি পুলিশে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি আমি। পুলিশ এসেছে, আমি সবাইকে নাম টাম বেশ কিছু নাম দিয়েছি, পুলিশের কাছে আমি দিয়েছি।
তারপরে আমাকে ফোন নাম্বার দিয়েছে, থানাতে ফোন নাম্বার দিয়ে গেছে। পুলিশ কি বললো? হ্যাঁ, পুলিশ তো সবকিছু লিখে গেছে, আর কি করবে, ওরা তো দেখে চলে যাচ্ছে। ও পুলিশে দেখতে পাচ্ছে, হয়তো রাস্তা দেখতে পাচ্ছে যে অনেকটি ছেলে যে রাস্তা দেখতে পাচ্ছে, কিন্তু তখন তো আর আমার বাড়ির সামনে নয়, একটু দূরেই ছিল, পুলিশ দেখতে পাচ্ছে। আপনার ঘর থেকে কি নিয়ে গেছে? আমার ঘরে থেকে যে ফ্ল্যাগ আছে, তৃণমূলের যে ফ্ল্যাগ 100 একটা বান্ডিল ছিল, এই ফ্ল্যাগগুলি নিয়ে গেছে। তারপরে আমার গেটের সামনে তো দিদির ফ্ল্যাগ ছিল, এই ফ্ল্যাগটি কোথায় যে নিয়ে পুড়িয়ে দিয়েছে, পাওয়া গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ তো দেখতে পাচ্ছে, বলেছি যে আমার পেপারগুলি কিন্তু ওরা পুড়িয়ে দিয়েছে, ফ্ল্যাগগুলি কিন্তু পুড়িয়ে দিয়েছে, সেটা আমি বলেছি, পুলিশের কাছে বলেছি। আমার নাম বাপন মল্লিক। দোকানতে এসেছি, তারপর আমাকে ধরে আমাকে মেরেছে, বলেছে তো দোকান যেতে হবে না, তখন আমার প্রার্থী তুলে নিতে হবে, নাহলে তোকে মেরে ফেলবো, এই বলেছে তারা। তারপর এখন আমি দোকানে না গিয়ে এখন বসে আছি। তুমি কি কাজ করো? আমি বাইক স্কুটারের কাজ করি। কোথায় সেটা? এই শিপারের সামনে। যারা তোমাকে মারধর করেছে মানে কি বলেছিল? তারা বলেছে তোর মাকে নিয়ে 3টার মধ্যে গিয়ে বন্ধ করতে হবে, না হলে তো দোকান যেতে হবে না, আর তোকে মেরে ফেলবো, এসে বলেছে তারা। আমি দোকানে থাকবো এখান থেকে। কতজন এসেছিল? 20-25 জন এসেছে, তার মধ্যে কিছু জন আমি চিনি, তাদের বাড়ি ঘরে চিনি, নামও চিনি। একজন বিক্রম দে, তারপর একজন বাগান টিলা আছে, তার নাম রামু, তারপর ছন টিলা আছে একজন বাহাদুরের ছেলে।